অনেকদিন ধরে খুদের ভাত খাওয়ার জন্য একদম মনটা ছুটে গেছে, কিন্তু খুদ তো বাসায় ছিলই না। তাই আজকে একদম বোয়া রান্না করে ফেলছি ভাতের চাল দিয়ে। আর সাথে ঘরে যা যা ছিল তাই ভর্তা বানাইছি। প্রথমে আমি ডিম ভাজা নিয়ে নিলাম, আর তারপর নিলাম হচ্ছে জাতীয় আলু ভর্তা। সাথে দেখেন এখানে একটা জলপাই আচার নিছি। এই আচারটা না একদম লবণ আর সিরকার মধ্যে ভিজা হয়। এই আচার তো মজা। তারপরে এটাকে আচারটাকে একটু ভেঙে আলু ভর্তার সাথে মাখায় নিলাম, খেতে কিন্তু অনেক মজা লাগলো। তারপর নিয়ে নিলাম হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তা তো আমার অনেক বেশি পছন্দের, ভাতের সাথে আরো খাইতে বেশি মজা লাগে। প্রথমে একদম ভর্তাটাকে ভাতের সাথে ভালো মতন মাখায় নিলাম, কারণ আমার মাখায় খাইতে বেশি মজা লাগে। সাথে একটু ডিম ভাজাও নিছিলাম, আর ডিম ভাজা আর আচার দিয়ে মাখায় মাখায় খাইতে না এত মজা লাগতেছিল। এখন যে আমি আবার ভয়েস দিতেছি, ভয়েস দিতে যে মনে হইতেছে এখন আমি ভর্তা দিয়ে আবারও খুদের ভাত খাবো। তারপর নিয়ে নিলাম হচ্ছে সবচেয়ে বেশি মজার শুটকি ভর্তা। এই খুদের ভাত বলেন বা বোয়া বলেন, এটার সাথে কিন্তু শুটকি ভর্তার কম্বিনেশনটা জাস্ট ওয়াও হয়। শুটকি ভর্তা ছাড়া যেন এই ভাতটা খাওয়াই হয় না। তারপর হচ্ছে আমি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মতো খেলাম, মানে হচ্ছে সব ধরনের ভর্তা, আচার, ডিম একসাথে নিয়ে মেখে খেলাম। আমার কাছে না এরকম আলাদা আলাদা ভর্তা মাখায় খাওয়ার থেকে না সব ধরনের ভর্তা দিয়ে একসাথে মাখায় খেতে পারলে অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ, খাবারটা আজকে অনেক বেশি মজা লাগছে।